হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা 15 নম্বর পেজ অবধি দেখে নিয়েছি। আজকে আমরা দেখব 16 নম্বর এবং তারপরে প্রতি পৃষ্ঠাগুলো। আগেরগুলো যারা দেখোনি, আজকেই তো বই পেলে, একটু একবার রিভাইজ করার চেষ্টা করছি। তো আজকে আমরা দেখব সময়ের অঙ্কগুলো। সময় মতো স্কুলে যাই, সময়ের হিসেব করি, তারপরে ট্রেনে করে মাসির বাড়ি যাব, সেখানে কতটা সময় লাগলো, কতক্ষণ থাকলাম, এসব বিষয়গুলো আলোচনা করব। আর সময়ের যোগ বিয়োগগুলো শিখব। শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর দেখে নাও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা কীভাবে আমার সঙ্গে ক্লাস করে। তোমাদের ইচ্ছে হলে তোমরা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি। কাকে কাকে নিয়ে দেখে নিই কে কে আমার সঙ্গে আছে। শিফা আছে, অরিজিৎ আছে, শামসের আছে, দীপান্বিতা আছে, সুতপা আছে, শিবম আছে, সম্প্রীত আছে, বর্ষা আছে। তো সবাইকে নিয়ে আমরা শুরু করব আজকের আমাদের এই ধামাকাদার ক্লাস, যে ক্লাসটা করলে আমরা সময় সংক্রান্ত অঙ্কগুলো সব পেরে যাব। তো শিফা শুনতে পাচ্ছে আমার কথা? শিফা শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ইউ অ্যান্ড অল অফ মাই স্টুডেন্ট, অল অফ মাই গার্জেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটলো নতুন বছরের প্রথম দিন? হ্যাঁ স্যার, ভালো কাটলো। কোথাও গেছিলে? না স্যার, যাওনি? এমনি আমার দাদির বাড়ি গিয়েছিলাম। আচ্ছা। তো আজকে আমরা সময় নিয়ে অঙ্কগুলো করব, সময় নিয়ে। তো দেখো এটা কি লেখা আছে, সকাল 7টায় আমার স্কুল শুরু হয়। তো আমাদের স্কুল মর্নিং হতে পারে, দিনে হতে পারে, ডেতে হতে পারে। তো আমরা 7টার সময় ধরে নেবো স্কুল শুরু হয়। গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে, আমি ঠিক করেছি যে আজ ঠিক সময়ে স্কুল যাব। আমি ঘুম থেকে উঠেছি। তুমি ঘুম থেকে কটায় উঠেছো? এখানে ঘড়িটা দেখো। এখানে 6টা আছে স্যার। 6টায় তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম। কটা বাজছে দেখো এই ঘড়িটায়? এখানে আপনার বাজছে স্যার আপনার 6:45। 6:45 আর একটা বলা হয় 6:45। কি বলা হয়? 7:45। স্কুলে পৌঁছালাম 6:55-তে। 6:55 বসাতে গেলে কি করতে হবে? 6টা বেজে গেছে, তাহলে 6টা পেরিয়ে 7-এর দিকে ঢুকতে চলেছে, আর 5 মিনিট তো বাকি আছে। তাহলে 6টা আর 55 জন্য 5, 11 ঘরে বড় কাটাটা হবে, তাই না? হ্যাঁ, বড় করে যদি ঘড়িটা আঁকি, এখানে 12টা, এখানে 6টা, এখানে 3টে, এখানে 9টা। তাহলে এখানে 12, 6, 3, 9, এর মধ্যে 1 আর 2, এখানে 4 আর 5, এখানে 7 আর 8, এখানে 10 আর 11। এবার আমরা যদি ঘড়িটা বড় করে আঁকি, এই ঘড়িটা 6টা বেজে গেছে, মানে 6টা পার হয়ে গিয়ে 7-এর দিকে ঢুকে যাবে। তো আর মাত্র 5 মিনিট বাকি আছে। তো 7-এর কাছাকাছি আঁকবো ছোটো কাটাটা, আর বড় কাটাটা 5, 11, 55, তাই 11 ঘরে হবে বড় কাটাটা। বড় কাটাটা যে ঘরে থাকবে তাকে আমরা 5 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। 11 ঘরে আছে, তাই 5, 11, 55। তাহলে তুমি বুঝতে পারছো 6:55 মানে 11 ঘরে যদি 5 এই মিনিটের কাটাটা দিই, তাহলে 55 মিনিট হবে। তাহলে 55 মিনিটটা কি করে করলাম না, 11-র কাছে বড় কাটাটা দিয়ে। বুঝতে পারলাম? কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আরো 5 মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে। তাহলে ইন্দ্র কটায় পৌঁছেছে স্কুলে? 5 মিনিট আগে। তাহলে এটা হবে 6:55-তে আমি গেছি, তাহলে 6টা থেকে 50, তাহলে 50-এ গেছে। তাহলে 6:50 ইন্দ্র চলে গেছে আমার থেকে 5 মিনিট আগে। তাহলে ইন্দ্রর ঘড়ি কাঁটাটা কেমন হবে? ও 10-এর ঘরে ছিল বড় কাঁটাটা, আর ছোট কাঁটাটা কত ঘরে ছিল? 6 আর 7-এর ঘরে, ঠিক এইখানে। তাহলে ইন্দ্র আমার থেকে 5 মিনিট আগে চলে গেছে। আমি সকাল 6:45 বাড়ি থেকে বেরিয়েছি। আমিও হেঁটে এলাম, কিন্তু আমি পরে এলাম কেন? আমার বাড়ি থেকে দূরত্বটা বেশি। তাহলে তোমার বাড়ি থেকে নিশ্চয়ই স্কুল দূরে,
স্কুল দূরে হলে সময় বেশি লাগবে, দূরে হলে কি লাগবে? সময় বেশি লাগবে, আর কাছে হলে সময় সময় তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে, কম হবে। হ্যাঁ, তোমার স্কুল আসতে সময় লেগেছে কত? আমার স্কুল আসতে 6:45, 6:45 বেরিয়েছিলাম, 6:45 বেরিয়েছিলাম, পৌঁছেছি 6:55। হ্যাঁ 6:55। 6টাতে এইখান থেকে এক ঘর মানে কতক্ষণ লেগেছে? এই ঘর থেকে এক ঘর মানে কত? 5 মিনিট। কত মিনিট? 5 মিনিট। এক ঘর মানে 5 মিনিট। বড় কাটাটা এক ঘর হটলো মানে 5 মিনিট গেল। এবার দেখো আমার স্কুল আসতে সময় লেগেছে, দেখো এই 9-এর ঘর থেকে বেরিয়েছিলাম, 10-এর ঘর 5, 11 ঘর মানে 10 মিনিট। কত মিনিট? 10 মিনিট। 2 ঘর গেছি আমি, আমার যেতে যেতে ঘড়ির কাঁটা 2 ঘর চলে গেছে, তাই জন্য আমার স্কুল থেকে 2 ঘর দূরে 2 ঘর সময় লেগেছে মানে 10 মিনিট। আমাদের স্কুলে প্রার্থনা সঙ্গীতের সময় হলো এখানে কটা? এখানে আপনার এখানে আছে, এটা 6:45। 55। 11 ঘরে আছে, 11 ঘরে মানে কি বললাম, 5 দিয়ে গুণ করলে কত হবে? 45 হবে। 55। হ্যাঁ, কটা এবার কটার সময় শেষ হয়? কটার সময়? 7টা। অর্থাৎ কত মিনিট চলে? 5 মিনিট চলে। কত মিনিট? 5 মিনিট। 11 থেকে 12 ক ঘর? 11 থেকে ক ঘর? 11 থেকে এক ঘর। এক ঘর। হ্যাঁ সেই জন্য 5 মিনিট। ঠিক আছে শিফা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। অরিজিৎ বলো। অরিজিৎ, অরিজিৎ, হ্যালো স্যার। এই ঘড়িটায় কটা বাজছে দেখো? স্যার এই ঘড়িটায় স্যার 3:25। 3:25 কি করে করলাম না, বড় কাটাটা যত ঘরে থাকবে তাকে 5 দিয়ে গুণ করবো, 5 5 25 হয়ে গেল। 25। আর 3-এর ঘরে আছে, 3টে পেরিয়ে গেছে, যদি 2-এর ঘরে থাকতো তাহলে 2টো 25 হতো, 3-এর ঘরে আছে 3:25। ঠিক আছে, এটা কত আছে দেখো তো, চটপট বলো। 3টে পেরিয়ে গেছে, 4-এর ঘর ঢোকেনি, 3টে পেরিয়ে গেছে তাই 3টে 35। 5 7 35, 7-এর ঘরে আছে তাই 5 দিয়ে গুণ করলে 35। 35। আচ্ছা, এই 25 থেকে 35 ক ঘর গেল? 1 ঘর, 2 ঘর, ক ঘর গেল? 25 থেকে 35 স্যার 10 ঘর গেল। 10 ঘর গেল বোকা। এইখানে ছিল ঘরের ঘড়ি কাঁটাটা 25-এ ছিল, এখান থেকে এখন 35-এ চলে গেল, তার মানে 2 ঘর গেল। 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট হলো। তাহলে 2:25 থেকে 2:35, 3:25 থেকে 3:35 মানে 10 মিনিট। এই ঘড়িটায় কটা বাজছে দেখো তো? স্যার এই ঘড়িটা স্যার 4টে। পুরোপুরি 4টে। হ্যাঁ, এই ঘড়িটায় কটা বাজছে? স্যার 3:20। এই বড় কাটা 3-এর ঘরে আছে, ছোট কাটা 4-এর ঘরে আছে। ও তাহলে স্যার 4টে 3 গুণিত 5 15, 4টে 15। 15। তাহলে ক ঘর হলো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর হলো, তাই 15 মিনিট। আজ বিকেল 4টে থেকে 4:15 মানে 15 মিনিট। এই ঘড়িটায় কটা আছে? স্যার এই ঘড়িটায় স্যার এই ঘড়িটায় 6:30। 6টা পেরিয়ে গেছে ছোট কাটাটা, আর 6:30। 30 মিনিট থেকে আজ সন্ধ্যা কটা বাজছে এবার? 7:10। কটা বাজছে? স্যার 7:10। তাহলে সন্ধ্যা 6:30 থেকে 7:10 কত মিনিট হবে? স্যার সন্ধ্যে 30 থেকে 7:10
স্যার তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর। স্যার 40 মিনিট 8 ঘর মানে স্যার 5 40 40 মিনিট, ঠিক বলেছে 40 মিনিট। এই অঙ্কটা কি হবে? স্যার এখানে 9টা স্যার 9টা রাত 9টা থেকে রাত, দশটা তাহলে ক ঘন্টা হয়? 60 মিনিট। কত মিনিট হয়? 60 মিনিট বা 1 ঘন্টা। 1 ঘন্টা। 15 মিনিটকে বলা হয় শোয়া। কি বলা হয়? স্যার 15 মিনিটকে বলা হয় শোয়া, আর 30 মিনিটকে বলা হয় সাড়ে, আর 45কে বলা হয় পনে। পুনে পুনে। ঠিক বলেছো, ভেরি গুড। চলো একটু ঘুরতে টুরতে গেছিলে? যাই পুজোতে, এই 1 জানুয়ারি গেছিলে কোথাও ঘুরতে? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ হ্যাঁ ইয়ার। স্যার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। পুজোতে কোথাও গেছিলে? হ্যাঁ স্যার সুন্দরবনে গেছিলাম। বাহ, চলো আমরা মাসির বাড়ি যাই ট্রেনে চেপে। তুমি দেখতে থাকো, সবাই মিলে আমরা মাসির বাড়ি যাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমরা বাকিদেরকে একটু ধরি। ঠিক আছে। আচ্ছা, বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? বর্ষা স্যার বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার স্যার। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভেরি গুড। নতুন বছর, নতুন আনন্দ, নতুন উৎসাহ। তো চলো আমরা মাসির বাড়ি যাই। আজ আমার খুব মজা, আমি মাসির বাড়ি বেড়াতে যাব। মাসির বাড়ি ভুবনেশ্বর। কোথায়? উড়িষ্যা। উড়িষ্যা, ভুবনেশ্বর। উড়িষ্যাতে আছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। বাবা ট্রেনের টিকিট কেটেছেন আচ্ছা ধৌলি এক্সপ্রেস। সকাল 6টা হাওড়া স্টেশন থেকে ছাড়বে। কখন ট্রেনটা ছাড়বে? সকাল 6টায়। আমি খুব ভোরে উঠলাম, আমরা হাওড়া স্টেশনে যাওয়ার জন্য বাসে উঠলাম। তাহলে বাড়ি থেকে যাব হাওড়া স্টেশন কিসে? বাসে। হাওড়া স্টেশন বাসে। মাঝপথে বাস খারাপ হয়ে গেল, যা ট্রেন ধরতে কি পারবো না? পারলাম না, তাই ট্রেন ধরতে পারলাম না। এখন কি করি? খুব মন খারাপ হয়ে গেল। বাবা বললেন 2 দিন পরে যাব। আমার বোনেরও মন খারাপ হয়ে গেল। আবার সকালে উঠে ট্রেন ধরতে হবে। কি যে হলো না, ওই ট্রেন 1টা 30 মিনিটে ছাড়বে। 13টা 30 মিনিট মানে কত? 13টা 40 মিনিট মানে কত? তো এখানে কি করতে হবে? 12 ঘন্টা বাদ দিয়ে দিতে হবে। ক ঘন্টা বাদ দিতে হবে? 12 ঘন্টা। তাহলে 1টা 40 মিনিট। এটা সকাল না দুপুর কি করে বুঝবো? এটা খুঁটবে যেহেতু দুবার। দুপুরে, কারণ দেখো রাত্রে ভোরবেলায় রাত 12টা বেজেছে, রাত 12টার পরে ভোর 5টা হয়েছে, 5-এর পর যখন 12টা বাজে তখন সেটা কি হয়? সেটা হয় দুপুর। তাহলে এখানে 12 ঘন্টা, রাত 12টার পরে 12 ঘন্টা হয়ে গেছে, মানে দুপুর 12টা বেজে গেছে। তারপরে আরো 1 ঘন্টা 40 মিনিট, মানে দুপুরে চলছে তখন না? হ্যাঁ দুপুরে চলছে। রাত 1টা বোঝাতে গেলে কি লিখতাম? শুধু 1টা 40 লিখতাম। কত লিখতাম? শুধু 1টা 40। আর দিন 12টা বোঝাতে গেলে 13টা 40 লিখবো। হ্যাঁ হ্যাঁ স্যার। মানে আমাদের ঘড়ির টাইমটা তো শুরু হয় রাত 12টা থেকে। রাত 12টা থেকে 12 ঘন্টা গেলেই দুপুর 12টা হয়ে যায়। ওই ট্রেন 1টা 40-এ ছাড়বে। 13টা 40 মানে কত? 13টা 40 মানে 1টা 40। 12 ঘন্টা বিয়োগ করলে পাবো 1 ঘন্টা 40 মিনিট 40 মিনিট সমান সমান 1টা 40 মিনিট। এটা হচ্ছে দুপুর। এখন এমন করে ট্রেনের সময় বলে কেন? যেহেতু 24 ঘন্টা হিসেবে ট্রেনের সময়ের হিসাব করা হয়, তাই এইভাবে লেখা হয়।
তো 24 ঘন্টা ঘড়িটা দেখো কেমন করে লেখা হয়েছে, 12 আর 24 এক ঘরে। এবার হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক পাক যখন ঘুরলো, এখান থেকে ঘড়িটা ঘুরতে শুরু করলো, 1 2 করতে 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 11 12, 12 পরে আর এই লাইনটা ঘুরবে না, তখন দ্বিতীয় লাইনে 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, দ্বিতীয় লাইনটা বাইরের লাইনটায় ঘুরবে। বুঝতে পারলে কিভাবে ঘড়িটা দেখতে হয়? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঘড়িটা যদি আমি সকালে দেখি তাহলে ভেতরের লাইন দেখব, তাহলে আমি এই ভেতর লাইন বরাবর দেখব। হ্যাঁ, ঘড়িটা যদি দুপুরের পরে দেখি, দুপুরের পরে হলে বাইরের লাইন দেখব। ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন আমি ঘড়িটা যদি দেখি, এখন কটা বাজছে? 8টা 55। এখন যদি আমি ঘড়িটা দেখি, কোন লাইনটা দেখবো, ভেতর লাইন না বাইরের লাইন? এখন হচ্ছে বাইরেরটা। এখন 8টা 55 মানে কোনটা? এইটা 20টা। তাহলে এখন কি বলবো? 20টা 55। কি বলবো? 20টা 55। কেন বলো তো? দুপুর 12টার পরে 12 ঘন্টা যোগ করতে হবে। 8টা 55 বাজছে এখন, তাহলে 8টা 55 সঙ্গে 12টা যোগ করলে কত হয়? কি? 8টা 55 সঙ্গে 12টা যোগ করলে 20টা 55 হয় না? হ্যাঁ স্যার। সেই জন্য আমরা যখন দুপুর বেলার পরে ঘড়ি দেখব তখন বাইরের লাইনটা ফলো করব, আর যখন দুপুর বেলার আগে দেখব তখন ভেতরের লাইনটা ফলো করব। সকাল 5টা 20, 24 ঘন্টা ঘড়ি দাও 5টা 20। সকাল 10টা 15, 24 ঘন্টা ঘড়ি দাও 10টা 15। এবার 11টা 50, 24 ঘন্টা ঘড়ি দাও 11টা 50। সকাল 11টা 50 মানে 24 ঘন্টা ঘড়িতেও 11টা 50। এবার 12টা 30 মানে শুধু এখানে হবে কত? দুপুর। দুপুর হবে। দুপুর 12টা 30, বুঝলে? আর এখানে এখানে হবে হচ্ছে 12টা 40। 12টা 40। এবার দুপুর 1টা 22 মানে 13টা 22। 1টা 22 মানে 12 ঘন্টা যোগ করতে হবে, কারণ দুপুর হয়ে গেছে তো। দুপুর মানে 12 ঘন্টা পার হয়ে গেলে যোগ করতে হবে। দুপুর 2টো মানে 12 ঘন্টা যুক্ত 2টো 34, তাহলে 14টা 34। তাহলে 12টা, এবার তাহলে দুপুর 12টা, দুপুর 2টো 51। দুপুর 2টো 51 মানে কত? 14টা 51। দুপুর 4টা 10 মানে 12 ঘন্টা যুক্ত 4 ঘন্টা 10, তার মানে 16টা 10। সন্ধ্যে 7টা মানে 19টা, 12 ঘন্টা যুক্ত 7টা, তাহলে কত হবে? 19টা। আচ্ছা, তাহলে 22টা মানে কত? 12 ঘন্টা যোগ 10 ঘন্টা 21 মিনিট, তাহলে রাত হবে 10টা 21। 12 ঘন্টা যুক্ত 11 ঘন্টা 30 মিনিট, তাহলে এখানে রাত 11টা 30 মিনিট। রাত 12টা মানে 12 ঘন্টা 12 ঘন্টা যোগ করে হয়ে গেল 0 0 0। তাহলে ঘড়িতে 0 বাজা মানে কত? রাত 12টা বাজা। 0টা বাজা মানে রাত 12টা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে। হ্যাঁ আদিত্য, শুনতে পাচ্ছ? আদিত্য, আদিত্য, হ্যাঁ, অঙ্কগুলো হ্যাপি নিউ ইয়ার। অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ। কেমন লাগছে পড়তে? ভালো। বুঝতে অসুবিধা হচ্ছে? না। ওখানে দেখবে লাইভ ক্লাসেস বলে অপশন থাকবে, ওখান থেকে তুমি বারবার বারবার রিপিট করে দেখে নিতে পারবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই, বারবার রিপিট করে দেখা যাবে। আচ্ছা বলো তো, 15টা 25 মানে কটা? 15টা 25।
মানে বিকেল, এখানে 12 ঘন্টা বাদ দিতে বললাম, 3:25 কটা? বিকেল 3:25 বিকেল মিনিট, 3:25। 25 মিনিট। হ্যাঁ, 13টা মানে কটা বললাম? 13টা মানে একটা। হ্যাঁ চলো, আমাদের স্কুলের খেলার ক্লাস বিকেল 3:35 শুরু হলো, 35 মিনিট ধরে চললো। খেলার ক্লাস বিকেল কটার সময় শেষ হবে? তাহলে 3:35 সঙ্গে আরও 35 যোগ করব, তাহলে কত হবে? 35 মিনিট আর 35 মিনিট যোগ করলে কত হয়? 70 মিনিট। কি হয়? 70 মিনিট। 3 ঘন্টা 70 মিনিট। এই 70 মিনিট তো আমরা থাকে না, কোনো ঘড়িতে 70 মিনিট থাকে? না, থাকে না। তাহলে সেইটা কি হবে? এখানে 10 মিনিট থাকবে, আর 60 মিনিটের বদলে এখানে ঘন্টাটা বেড়ে গিয়ে 4 হয়ে যাবে। তাহলে 4:10 ক্লাসটা শেষ হবে। ক্লাস শেষ হবে 4:10। এখানে অঙ্কটা দেখো, খেলার ক্লাস শুরু হলো 3:35, শেষ খেলা চলবে 35 মিনিট। 35 আর 35 70 হলো, 3:70 মানে 4:10, মানে হচ্ছে 4:10 মিনিটে খেলা শেষ হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, আস্তে আস্তে ভালো লাগবে দেখতে। ঠিক আছে। ও আচ্ছা, অরিজিৎকে তো ধরেছিলাম। সম্প্রীত বলো। সম্প্রীত, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। 23টা 10 মানে কত? 23:10। 10টা 10, 23টা 10 মানে কত? 11টা 10। 11:10। কি করে হলো? 23 থেকে 12 মিনিট, 12টা বাদ দিয়ে দাও, তাহলে 11টা 10 হচ্ছে না? হ্যাঁ, এই 2-এর অঙ্কটা করো। 7:25 আমাদের বাগানের গাছে জল দিতে শুরু করলাম, 8:05 শেষ করলাম। কতক্ষণ লাগলো? তাহলে আমি 8:05 থেকে 7:25 বাদ দেবো। 5 থেকে কি 25 বাদ দেওয়া যায়? স্যার না। তাহলে এই 5টাকে ঘাচাং করে কেটে দেবো। এখান থেকে 1 ঘন্টা ধার নিয়ে নেব, 7 ঘন্টা হয়ে গেল। আর এখানে 5 মিনিট ছিল আর 60 মিনিট পেলাম, তাহলে 65 মিনিট হয়ে গেল। 65 থেকে 25 বাদ দিলে 40 মিনিট হয়ে গেল। আর এখানে 7 থেকে তারপরে 0, তাহলে কত মিনিট হলো? 40 মিনিট ধরে আমরা জল দিয়েছিস। বাগানে 40 মিনিট ধরে আমরা বাগানের কাছে জল দিলাম। 3-এরটা দেখো। মিহির হাওড়া স্টেশন থেকে 16:10 তারকেশ্বর লোকালে ওঠে। বিকেল 5:05 দিয়ারা স্টেশনে পৌঁছালো। মিহির কত মিনিট ট্রেনে ছিল? তাহলে 5:05, 24 ঘন্টা ঘড়িতে কত? 17:05। 24 ঘন্টা ঘড়িতে কত? 17:05। বিকেল 5:05 মানে 17:05। বিকেল 5:05 মানে 17:05। এর সঙ্গে আমরা 12 ঘন্টা যোগ করবো না? হ্যাঁ, বিকেল হয়ে গেছে তো, তার মানে 17:05। এবার 17:05 থেকে 16:10 বিয়োগ করা যাবে? হ্যাঁ স্যার। কত হবে? 5 থেকে 10 বাদ দেওয়া যায়? না, তার জন্য 17 কেটে 16 হলো, আর এটা হলো 65 হলো, তাহলে 55 মিনিট। কত মিনিট? 55 মিনিট। তাহলে এখানে কি হবে? 55 মিনিট ট্রেনে ছিল। অতএব 55 মিনিট। মিহির মিহির 55 মিনিট ট্রেনে ছিল। বুঝতে পারলে অঙ্কটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ স্যার, হ্যাপি নিউ ইয়ার। ওকে। হ্যাঁ, শিবম বলো। শিবম, 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 যা, হ্যাঁ স্যার।
কি খবর? হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ স্যার, হ্যাপি নিউ ইয়ার। অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, 15টা 30 মানে কত? 3টে 30। গুড বয়। 3.5। চারেরটে কত হবে? চারেরটা যোগ করো। 10, 1 আর 7, 7 রেখে 8 হবে। আর 4, 1, 5 আর 2, 7। 78 সেকেন্ড। 8 হলো, আর 78 এখানে সেকেন্ড। 7, 78 সেকেন্ড হলো। এবার মিনিটের ঘরটা যোগ করবো। 4 মিনিট, 20 মিনিট আর তাহলে 46 মিনিট। 46 মিনিট। আর এখানে এখানে 8 ঘন্টা। 8 ঘন্টা। এবার 78 মিনিট তো হয় না বাবু, তাহলে কি করতে হবে? এই 18 মিনিট আর 60 মিনিটে ভাগ করে নিতে হবে। মিনিট, তাহলে এই 40 তে যোগ। এবার এইখানে ধরো 18 মিনিট পড়েই রইলো, এখানে 60 মিনিটটা চলে গেল 46-এর ঘরে, এটা হয়ে গেল 47 মিনিট, আর এখানে 8 ঘন্টা। তাহলে উত্তর হলো 8 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 5এরটা দেখো, এখানে কিচ্ছু নেই, মিনিটের ঘর শূন্য শূন্য, থাকগা কোনো ব্যাপার নেই। এখানে সেকেন্ডের ঘর শূন্য শূন্য, ঠিক আছে। থাকগা কোনো ব্যাপার নেই। তাহলে 8 আর 3 11, 1 হাত থেকে 1, 5 আর 1 6, 61 সেকেন্ড। 61 সেকেন্ড। এখানে 68 মিনিট, 68 মিনিট 14 ঘন্টা। 14 ঘন্টা। তাহলে 61টাকে আমরা ভেঙে নেব দুটো ভাগে, 60 মিনিট আর 1 মিনিট। 1 মিনিট, 7 মিনিট আর 1 মিনিট। 68টাকে ভেঙে নেব 60 ঘন্টা, 60 মিনিট আর 60। এটা 7 মিনিট। আর এখানে 14 ঘন্টা। তাহলে এই ঘন্টাটা চলে আসবে এই ঘরে, তাহলে এটা হয়ে যাবে 15 ঘন্টা। আর এইখান থেকে 1 মিনিট চলে আসবে 9 মিনিট। 9 মিনিট আর এখানে 1 সেকেন্ড। তাহলে 15 ঘন্টা 9 মিনিট 1 সেকেন্ড। ঠিক আছে, খুব ভালো। যেটা বুঝতে পারবে না আমাকে জানাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট। হ্যাঁ সুতপা বলো। সুতপা, 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 শোনা যাচ্ছে না? সুতপা শোনা যাচ্ছে না? সুতপা, যা, সুতপার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কি শুনতে পাচ্ছ সুতপা? দীপান্বিতা বলো। দীপান্বিতা, দীপান্বিতা, দীপান্বিতা। 6-এরটা আমরা দেখবো এবার। দীপান্বিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ভারত পাকিস্তানের হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ভারত পাকিস্তানের ক্রিকেট খেলায় দুপুর 1:30টার সময় লাঞ্চ, 45 মিনিটের লাঞ্চ। তাই 2:30-এর আগে পরে আবার খেলা শুরু হবে। 2:30-টার আগে হবে না পরে হবে? 1:30-এ লাঞ্চ, তার সঙ্গে 45 যোগ করলাম, তাহলে কত হবে? এখানে হবে 5, 7, 1টা 75। 75টাকে ভেঙে দিলে কি হবে? 60 মিনিট আর 15 মিনিট হবে। তা 60 মিনিট 2টো 15 মিনিটে, 2টো 15 মিনিটে হবে। 2টো 15 মিনিট মানে 2:30টার আগে না পরে? আগে, আগে। 2:30 বাজবে তখন 2টো 30 মিনিট, তাহলে দুপুর 2:30টার আগে হলো। খেলাটা কখন শুরু হবে? দুপুর 2:30টার আগে। আমাকে সকাল 11টায় শিয়ালদহ স্টেশনে পৌঁছাতে হবে। আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে 30 মিনিট সময় লাগে। আমি কখন বাড়ি থেকে বের হব যাতে স্টেশনে ঠিক সময় পৌঁছাতে পারি? তাহলে 11টায় পৌঁছাতে হবে, আমাকে 30 মিনিট সময় যেতে হবে, তার মানে 10টা 30-এর আগে বেরোতে হবে। 10টা 30-এর আগে। হ্যাঁ বুঝতে পারছো না? বলো।
10টা 30 মিনিটের সঙ্গে 30 মিনিট যোগ করলে তবেই তো 11টা হবে, তবেই তো আমি শিয়ালদায় পৌঁছাবো। সেই জন্য 10টা 30-এর আগে বেরোতে হবে, 10টা 20, 30, 20, 25-এ বেরোতে হবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে দীপান্বিতা? হ্যাঁ হ্যাঁ কয়েকটা স্যার। দেখো, আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম, দুপুর 1:15 সিনেমা শুরু হলো, 2 ঘন্টা ধরে 2 ঘন্টা 35 মিনিট সিনেমা হলো। তাহলে আমি 1:15-তে শুরু হলো আর চললো কতক্ষণ? 2 ঘন্টা 35 মিনিট। তাহলে ছুটি হবে কটায়? সিনেমাটা ভাঙলো কটায়? শেষ করলাম তখন হলো 05। এখানে 4:50। কটা বাজে তখন? 4:50। 4:50 মিনিটে শেষ হলো। আমি দুপুরে 10 মিনিটে খেতে বসলাম। কটার সময় খেতে বসো? 12:30 মিনিটে খেতে বসলাম, 12:30টায়। মিনিটে আমার খাবার শেষ হলো। 12:45 মিনিটে খাবার শেষ হলো। তাহলে আমার ভাত খেতে সময় কত লেগেছে? তাহলে শেষ হওয়ার সময়টা আগে লিখতে হবে, 12:45 মিনিট আগে লিখলাম। আর শুরু করেছিলাম কটা? 12:15-30-এ। তাহলে আমি কতক্ষণ খেলাম? 15 মিনিট ধরে খেলাম। কতক্ষণ ধরে খেলাম? 15 মিনিট। কি বুঝতে পারছো না? পারছো না দীপানিতা? পারছো না বলো। পাচ্ছি। একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে? রিপিট দেখবে একবার ভিডিওটা, ঠিক আছে? তুমি সঙ্গে থাকো, পরের দিন আগেই ধরতে হবে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ কৃত্তিকা, স্যার। এইটা 2024, এটা 2025-এর ক্যালেন্ডার ধরে নাও, একই হ্যাঁ ক্যালেন্ডার। এবছর শুরু হয়েছে কি বার দিয়ে? বুধবারে শুরু হয়েছে না? এই- বছরটা হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার কবে হলো? বুধবার হলো না? হ্যাঁ স্যার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বুধবার হয়েছিল, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ তাহলে এই বছরের ক্যালেন্ডারটা 2014-র ক্যালেন্ডার সঙ্গে মিল আছে। 2014-র ক্যালেন্ডার আর 2025-এর ক্যালেন্ডার একই। তো দেখো, 2014 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার দেখি ও স্কুলের ছুটির দিনগুলো লাল কালি দিই। তাহলে দেখো, স্কুলের ছুটি থাকবে কি বার? রবিবার ছুটি থাকবে না থাকবে না? থাকবে স্যার। তাহলে 12 তারিখে, 19 তারিখে, 26 তারিখে আর 5 তারিখে তো দেওয়াই আছে, এই কটা দিন ছুটি থাকবে। আর 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, ছুটি থাকবে না থাকবে না? থাকবে। আর 26শে জানুয়ারি দেখো নেতাজি এই প্রজাতন্ত্র দিবস আবার রবিবার পড়ে গেছে। তাহলে আমাদের কদিন ছুটি হলো? মোট 4 দিন ছুটি হলো। কদিন হলো? 4 দিন। এই বোকা, স্যার 5 দিন। হ্যাঁ, তা আমি 4 দিন বললাম, তুমি 4 দিন বলে দিলে। 5 দিন। এবার আমি নিজে ফেব্রুয়ারি মাসের আর এপ্রিল মাসের ক্যালেন্ডার তৈরি করব, ছুটির দিনে লাল কালি দিই। তা ফেব্রুয়ারি মাসে দেখো, ফেব্রুয়ারি মাস শুরু কবে হবে? শনিবার দিয়ে শুরু হবে। 31 তারিখ হলো শুক্রবার, তারপরের দিন কি বার? শনিবার। তাহলে এখানে বারগুলো লিখতে হবে: রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে এবার শনিবার দিয়ে শুরু হবে, মানে 1 তারিখ হবে শনিবার, 1 ফেব্রুয়ারি শনিবার। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 3 14, 4 5 6 7 8 17, 9 18, 19, 10 20, 21, 11 12 13 14 15 16 27, 28 দিন। কদিন থাকবে মাসে? ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? ফেব্রুয়ারি মাস 28 দিন। তাহলে 28 বসিয়ে দিলাম। এবার রবিবার গুলো গোল দাগ দিয়ে দাও। রবিবার গুলো 2, 9, 16, 23 এইগুলো থাকবে ছুটি। এগুলো কি থাকবে? ছুটি। রবিবার মানে ছুটি থাকবে। আচ্ছা, এবার এপ্রিল মাসটা কি কোন বার দিয়ে শুরু হবে? মার্চ মাসটা কি বার দিয়ে শুরু হচ্ছে?
মার্চ মাসটা কি বার দিয়ে শুরু হয়েছে? মার্চ মাসটা স্যার মার্চ মাসটা শনিবার দিয়ে। কি দিয়ে শুরু হচ্ছে? শনিবার দিয়ে শুরু হবে। হ্যাঁ তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস 31 দিনের হয়। তাহলে শনিবারে 31 দিন যোগ করে দাও। 31 দিন মানে কি বার হবে? 31 দিন মানে 4 7 28, 3 দিন মানে শনি আর 3 কত হয়? শনি পরে রবি সোম মঙ্গল, মঙ্গলবার দিয়ে এপ্রিল মাস শুরু হবে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, স্যার ছবিটা আটকে বৃহস্পতিবার, স্যার শুক্রবার, ছবিটা আটকে গেছে। শনিবার আটকে গেছে। কি করে করলাম? একটা মাসের এখানে গ্যাপ আছে, এপ্রিল মাস, মার্চ মাসটা নেই। তো মার্চ মাসটা আমরা গ্যাপটা কি করে হিসাব করলাম দেখো। এই হিসাবটা শিখতে পারলে অনেকখানি অঙ্ক শিখে যাবে। তো 28শে ফেব্রুয়ারি থেকে এপ্রিল যেতে গেলে আমার 31 দিন পরে আসবে এপ্রিলের 1 তারিখ, তাই তো? কারণ মার্চ মাসটা 31 দিন আছে। হ্যাঁ তো 31কে আমি 7 দিয়ে ভাগ করব। কি বার দিয়ে ভাগ, কত দিয়ে ভাগ করব? 31 7 দিয়ে। তাহলে 4 7 কত হয়? 28। তাহলে আর বাকি কত 4 থাকছে? 7 3 দিন। 28 আর 3 দিন বাকি থাকছে, মানে 28 দিনে আমার 28, 4 সপ্তাহ চলে যাচ্ছে। আর 3 দিন পরে এপ্রিল মাসটা শুরু হবে। তাহলে আর 3 দিন, মানে এটা কি বার থেকে শুরু করেছি? শনিবার থেকে। শনিবার থেকে 4টে সপ্তাহ হবে আর 3 দিন হবে। 3 দিন মানে শনি থেকে রবি সোম মঙ্গল বুধ। শনি রবি সোম মঙ্গল, মঙ্গলবার থেকে শুরু হবে। মঙ্গলবার 4 দিন তো নয়, 3 দিন আছে, 3টে ঘর গুনো। শনি থেকে 3 দিন, শনি রবি সোম, রবি সোম মঙ্গল। মঙ্গলবার তাহলে 1 তারিখ হবে। বুধবার 2 তারিখ, বৃহস্পতিবার 3 তারিখ, শুক্রবার 4 তারিখ, শনিবার 5 তারিখ, রবিবার 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 13, 14, 15, 16, 17। হ্যাঁ, এপ্রিল মাসের 1 তারিখটা কি হবে? মঙ্গলবার হবে। মঙ্গলবার। মঙ্গলবার। ঠিক আছে স্যার। 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 দিনে শেষ। আচ্ছা, কোন কোন মাস 31 দিনে? আমরা আগে একটা হিসেব শিখিয়েছিলাম, আঙুল গুনতে শিখিয়েছিলাম, তাই না? উঁচুগুলো 31 দিন। হ্যাঁ। তো কোন কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 31 দিনে। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর আর ডিসেম্বর। ঠিক। কোন কোন মাস 30 দিনের? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে হবে না, জুন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আর যে বছর লিপ ইয়ার হয় ফেব্রুয়ারি মাসে হয় 29 দিন। আর যে বছর লিপ ইয়ার হয় না সে বছর হয় 28 দিন। তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 বা 29 হতে পারে। লিপ ইয়ার সালগুলো 2008, 2012, 2016, 2020, 2024, 2028। লিপ ইয়ার 9 সালগুলো 2009, 2010, 2011, 2013। বুঝছো কৃত্তিকা? হ্যাঁ। তাহলে আমরা আজকে 21 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিলাম।
আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের দিন আবার দেখবো। সকলকে টাটা, বাই বাই।